Hello everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, a final year MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের রিভিউ রেজাল্ট কবে বেরোবে সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশনে। আমি তোমাদের তখন বলেছিলাম যে তোমাদের যখন এক্সাম তোমাদের হবে, মানে যে সাপ্লি এক্সামটা, তার ঠিক 5-6 দিন আগেই দেবে। তো সেরকমই রেজাল্টটা দিয়েছে। তো এটা ফার্স্ট ইয়ারে যারা ব্যাচ 2024 যারা সাপ্লিতে মানে সাপ্লি পেয়েছো এবারে ফার্স্ট ইয়ারে, আর যারা রিভিউতে দিয়েছো তাদের জন্য একটা খুব ভালো খবর রয়েছে। তো তোমরা দেখো যে সেকেন্ড প্রফেশনাল আগস্ট সেপ্টেম্বর 2025-এ যে এক্সামিনেশনটা হয়েছিল, তো তাতে যারা রিভিউতে দিয়েছিল, তো অনেকেই রিভিউতে দিয়েছিল যারা ফেল করেছিল, আর যারা পাস করেছিল তারা অনার্সের জন্য কিছু কিছু দিয়েছিল কেউ কেউ। তো 50-60% অ্যাবাভ, প্রায় 60% অ্যাবাভ কিন্তু স্টুডেন্ট রিভিউতে পাস করেছে, যদিও তাদের ডেফিসিট ছিল মোটামুটি 13 নম্বর, 14 নম্বর, 12 নম্বর, 10 নম্বর, মানে এই নাম্বারগুলো তো তাদের বেড়েছে। ঠিক আছে, তো এইটা একটা খুব ভালো খবর। তো আমি ওই জন্য অনেককে বলেছিলাম যারা 2024 ব্যাচের, যারা মানে অনেকে তো 2 নম্বর 4 নম্বরের জন্য পাস করতে পারেনি, অনেকে ইভেন মানে 159 পেয়েছে, কিন্তু মানে দুটো পেপার মিলিয়ে যে 80 পেতে হয়, ঠিক আছে, পেপার 1 পেপার 2 মিলিয়ে সেটাতে 79 পেয়েছে। তো তার জন্য সে ফেল করে গেছে। তো ওই জন্য সবাইকে বললাম যে রিভিউতে দিতে। ঠিক আছে, রিভিউতে তোমাদের পাস করার চান্স কিন্তু অনেকটাই। তোমরা এটা দেখতে পারো, এটা সেকেন্ড প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনের যে তোমাদের রিভিউ রেজাল্টটা, তার দেখো প্রথমে যে স্টুডেন্টটা রয়েছে তা সে ফার্মাকোলজিতে ফেল করেছিল, তারপর আফটার রিভিউ সে পাস করেছে। ঠিক আছে, আবার অনেকে দেখো অনিশ কুন্ডু, সে হচ্ছে দুটোতে পাস করেছিল, সে দুটোতে অনার্স পেয়েছে কিন্তু রিভিউ পড়ে। এবার দেখো পাস করে অনার্সের যে ক্রাইটেরিয়াটা, মানে অনার্সে পেয়েছে এই সংখ্যাটা অনেক কম, কিন্তু পরে তোমরা লিস্টটা দেখলে বুঝতে পারবে, যখন তোমরা ডাউনলোড করবে তখন তোমার লিস্টটা দেখলে বুঝতে পারবে যে সংখ্যাটা কিন্তু অনেকটা কম, যে পাস করে তারপরে অনার্স পেয়েছে। যদি তোমার খাতায় খুব ভালো লেখা থাকে তাহলে তুমি করতেই পারো, নাহলে আমি দেখেছি 1 নম্বর 2 নম্বরের জন্য হলেও কিন্তু অনার্স পায় না, বরঞ্চ 1-2 নম্বর কমে যায়। আর একটা হচ্ছে দেখো, এখানে বাঁকুড়া সমলেনী মেডিকেল কলেজের 11 নম্বরে যে আছে, সে ফেল করেছিল তোমার ফার্মাকোলজিতে, সে পাস করেছে। আচ্ছা, তারপরে আরও এরকম অনেক আছে। তোমরা যদি বারাসাতে দেখো, বারাসাত কলেজে, বারাসাতে দেখো 15 নম্বরে যে আছে, সে হচ্ছে প্রথমে ফেল ছিল প্যাথোলজিতে, তারপর পাস করেছে। এরকম অনেক আছে, আমি লিস্টটা দেখছিলাম কালকে, আমাকে অনেকে জানালো যে তারা আগে ফেল করেছিল, তিনটেতেই ফেল করেছিল, তার দুটোতে বেরিয়ে গেছে, আর একটার জন্য তাকে সাপ্লি দিতে হবে। তো এরকম কিন্তু অনেক আছে, আর যারা একটাতে ফেল করেছিল তারা অনেকেই কিন্তু পাস করে গেছে। যেমন একটা বর্ধমান মেডিকেল কলেজে দেখো 53 নম্বরে যে আছে, সে ফার্মাকোলজিতে ফেল করেছিল, তারপরে পাস করেছে, কিন্তু মাইক্রোবায়োলজিতে ফেলই আছে। তো ওরকম তারা মানে বেশিরভাগই পাস করার চান্স কিন্তু অনেকটাই দেখছি এবারে, মানে রিভিউতে অনেকেই কিন্তু বেরিয়ে। তোমার খাতায় কন্টেন্ট থাকতে হবে, একটু হলেও কন্টেন্ট থাকলে ওরা পাস করে দেয় রিভিউতে সাধারণত। এরপর তোমার যদি অ্যাটেম্পটই না থাকে, ঠিক আছে, অ্যাটেম্প তুমি করোনি, অনেক কোশ্চেন কিছুটা জেনে আসলেও লিখে আসোনি, তো তখন প্রবলেম হবে আর কি। আর একটা কথা যেটা আমরা বলার, যে তোমাদের রিভিউ রেজাল্ট তো বেরোবে, মোটামুটি ধরতে পারো যে ফার্স্ট প্রফ 2024 ব্যাচের, তার যে রিভিউ রেজাল্টটা সেটা মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো জানুয়ারি এন্ড উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে। ঠিক আছে, আর আশা করছি আমি যে তোমাদের এক্সামটা সাপ্লি এক্সামটা ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে। যদিও আমি আর্লিয়েস্ট ধরে তোমাদেরকে প্রিপারেশান নিতে বলেছি জানুয়ারি এন্ড ধরে, কারণ ইউনিভার্সিটির কোনো বিশ্বাস নেই, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কোনো বিশ্বাস আমি করি না। তো ওই জন্য বলছি ভালো করে পড়াশোনা করো, 10 ইয়ার্সটা ভালো করে পড়ো, বিশেষ করে সাপ্লি যে কোশ্চেনগুলো ভালো করে দেখো। ঠিক আছে, আর কোনো টপিক বুঝতে অসুবিধা হলে সেটা নিজের যে কোচিং অ্যাপ যেখান থেকে তুমি পড়েছো সেটা দেখো। আর একটা হচ্ছে যে 2025 ব্যাচের জন্য একটা কথা বলার, যেটা তোমরা আমাকে সবসময় জিজ্ঞাসা করো, যে তোমাদের প্রফেশনাল এক্সাম কবে হবে। তোমাদের এখন ফার্স্ট সেমিস্টার চলছে, তো তোমাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত তো একাডেমিক ক্যালেন্ডারটা রিলিজ হয়নি, মোটামুটি জানুয়ারি এন্ডের মধ্যে রিলিজ হবে। ঠিক আছে, তখন আমি ভালো করে তোমাদের জানিয়ে দেবো। আর মানে এখন তোমরা কী ধরে পড়বে, কোন মান্থ ধরে পড়বে, কোন মাস ধরে পড়বে, সেটা যদি বলি, সেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর। ঠিক আছে, আগস্টের এন্ড থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এটা হচ্ছে তোমাদের মানে ডেডলাইন হতে পারে। মোস্ট প্রবলি এটাই হতে চলেছে তোমাদের যে ফার্স্ট প্রপের যে ফার্স্ট এমবিটা। তো তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করো, আর নাহলে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো।
আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।